আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার মানে শেখ হাসিনার আমলে বাংলাদেশ জামাতে ইসলামীকে যেভাবে বিচার হেনস্থা করা হয়েছে তা সে ভয়ঙ্কর ভাবে বাংলাদেশ জামাতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে বর্তমান এই সরকার। দেখেন, শেখ হাসিনা শুধুমাত্র এই যে রাজাকার, এটাকে কিন্তু শুধুমাত্র ব্যক্তির উপর দায় চাপিয়ে দিয়েছে, যেটা বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতাদের এর মাধ্যমে ফাঁসি দিয়ে রায় কার্যকর করেছে। কিন্তু এই যে একটা বর্তমান সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা আসলে কার ইশারায় হচ্ছে সেটা বলা মুশকিল, তবে ধারণা করা যায় এই সরকার কিন্তু সরাসরি সরাসরি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে কিন্তু পুরো দলটাকে কিন্তু রাজাকার হিসেবে অভিযুক্ত করেছে। তার মানে বোঝা যাচ্ছে এই যে জামাতের নিবন্ধন এবং দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়ার পরপরই কিন্তু এরকম একটা গ্যাজেট প্রকাশ করা হয়। দেখেন, জামাতের নিবন্ধন এবং প্রতীক ফিরে পেল, সবকিছু তো জামাত পেল। এখন জামাতের তো কিছু একটা দুর্বলতা থাকা প্রয়োজন, যাতে ভবিষ্যতে জামাতকে বিচার করা যায় বা নিষিদ্ধ করা যায়, সেই ব্যবস্থাই কিন্তু করা হয়েছে। এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক গ্যাজেটে বাংলাদেশ জামাত ইসলামীকে সরাসরি রাজাকার প্রমাণের একটা চেষ্টা করা হয়েছে। এর এর জেদ ধরেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে খুবই ভয়ঙ্কর ভাবে ফেঁসে যাবে এবং তাদের বিচারও হতে পারে এবং নিষিদ্ধ হওয়ার একটা প্ল্যান চলছে। এর পেছনে আসলে কে রয়েছে, এই ইতিহাসটা কিন্তু খুবই করুণ হতে যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী অনেক জুলুমের অবসান ঘটিয়ে মুক্ত হওয়ার পর আবারও কিন্তু এরকম একটা প্ল্যান তৈরি করা হয়েছে। এর এর মূলে কিন্তু রয়েছে কয়েকটা দল এবং উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ। তার মধ্যে অন্যতম কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ নজরুলকে অনেকে সন্দেহ করতেছেন। আর এদের সঙ্গে হাত মিলিয়েছে কিন্তু বিএনপি। এখন এটা কেমন কথা, এটা কিভাবে, আমি বিস্তারিত বললে আপনারা বুঝতে পারবেন। কিছুদিন আগে কিন্তু সালাউদ্দিন আহমেদ এই যে দুই উপদেষ্টার পদত্যাগের জন্য জোরালো দাবি করলেন। তারপরে ঠিক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে এই যে সালাউদ্দিন আহমেদ একটা বৈঠক করলেন। বৈঠক করার পরেই কিন্তু তিনি বের হয়ে যখন আসলেন তখন কিন্তু বলেছিলেন যে আমরা লিখিত অভিযোগ দিছি দুই উপদেষ্টার পদত্যাগের, সরকার মানলে মানবে, না মানলে নাই, এরকম ভাবে কিন্তু বলেছিলেন। ওইখানেই কিন্তু তাদের প্ল্যানটা হয়, ওইখানেই কিন্তু সম্ভবত ওইখানেই প্ল্যানটা হয় যে জামাতকে তারা যে প্রকার হোক রাজাকার ইস্যুতে একটা চাপে রাখবে। যেমন উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু অনেক আগে থেকেই জামাতকে রাজাকার, পাকিস্তানের সহযোগী বলে পোস্ট করে আসছিল। এসব আসলে এমনি এমনি ঘটনা ঘটে না, এমনি এমনি যত ঘটনাই ঘটুক তার পেছনে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য থাকে, রাজনৈতিক কারণ থাকে। ঠিক এখানেও কিন্তু আসলে এরকমটা হয়েছে। এই যে বিএনপি উপদেষ্টাদের পদত্যাগের জন্য কঠোরভাবে আন্দোলন করলেন দুই ছাত্র উপদেষ্টার, এখন হঠাৎ করে বৈঠকের পর সালাউদ্দিন আহমেদ যখন বৈঠক করলেন তারপরেই বের হয়ে আসে বললেন যে আমরা একটা অভিযোগ করেছি, লিখিত অভিযোগ, পদত্যাগ করলেও এটা সরকার দেখবে। তার মানে এখানে তারা আর পদত্যাগ চায় না, এরকম একটা নরম হিসেব। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তারা একটা প্ল্যান করেছে আসলে। যেমনটা অভিযোগ উঠেছে যে এনসিপি বিরোধী দল হতে চাচ্ছে, মানে বিএনপি এবং এনসিপির আসন ভাগাভাগি হয়ে গেছে। এটা কিন্তু কিছুদিন আগে একটা অভিযোগ ছিল। এটা অভিযোগ যেহেতু হাসনাত আব্দুল্লাহ উড়িয়ে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ একজন ভালো, কিন্তু এই অভিযোগের পেছনেও কিন্তু রহস্য আছে। এইখানে কিন্তু তারা জামাতকে রাজাকার ইস্যুতে প্রমাণ করে জামাতকে নিষিদ্ধের একটা প্ল্যান করতেছে। প্ল্যান করে এখানে বিএনপি হবে প্রধান রাজনৈতিক দল এবং বিরোধী দলে যাবে এনসিপি। এইটাই কিন্তু প্ল্যান। এই জন্যই কিন্তু এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম ওনাদের সঙ্গে বিএনপি বৈঠক করার পরেই কিন্তু ওনাদের আর পদত্যাগ চাচ্ছে না, এটা স্পষ্ট এখানেই হওয়া গেছে। এবং এর পেছনে কেউ কেউ যেভাবে লেগেছে জামাত শিবিরকে, এই যে গ্যাজেট যে প্রকাশ করা হয়েছে, এখানে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে জামাত। রাজনীতিতে ভয়ঙ্কর বিপদে পড়তে যাচ্ছে। আগামীতে তাদের যে একটা বিচার হবে, বিচার করার জন্য, তাদেরকে নিষিদ্ধ করার জন্য এটা একটা ভয়ঙ্কর প্ল্যান, যে জামাতকে পাকিস্তানের সহযোগী বলা, রাজাকার, আল বদর, আল শাম, নিজামে ইসলামী, জামাতে ইসলামী, এক কথা ইসলামী যেগুলো ছিল, মুসলিম লীগ তৎকালীন, মানে যতগুলো ইসলামী দল ছিল রাজনৈতিক ভাবে, তাদেরকে কিন্তু এখানে তালিকাভুক্ত করা হয়েছে, এই যে রাজাকারের তালিকাভুক্ত করা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আগামীতে একটা যে এখানে দুইটি ভাগে জাতি বিভক্ত হবে, একটা হচ্ছে জাতীয়তাবাদী এবং আর একটা হইতেছে ইসলামী, মানে মুসলমানরা, এইভাবে কিন্তু বিভক্ত করা হচ্ছে। এবং কিন্তু আগামীতে ভয়ঙ্কর বিপদে পড়বে বাংলাদেশ জামাত ইসলামী।
তাদেরকে নিষিদ্ধ করার একটা প্ল্যান করা হয়ে গেছে ইতিমধ্যেই। যেমনটা ১/১১ সরকারের আমলে বিএনপি এবং আওয়ামী লীগ সরকারের যে বিএনপি এবং আওয়ামী লীগ নেতাদেরকে কিন্তু জেলে রাখা হয়েছিল, কিন্তু দিব্যি ঘুরে বেরিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী। ঠিক তারপরে ঠিক ১/১১ সরকারই কিন্তু এই যে জামাতের বিচারের একটা কার্যক্রম রাজাকারের সাথে, এটা কিন্তু তৈরি করে দিয়ে গিয়েছিল। ঠিক এইবারও কিন্তু এই যে ইউনূস সরকার, মানে এই উপদেষ্টা পরিষদের সরকাররা দেখেন এখন কিন্তু জামাত দিব্যি বের হচ্ছেন, দিব্যি চলাফেরা করতেছেন, কিন্তু এই যে একটা প্রক্রিয়া তৈরি করে দিয়ে গেল গেজেট রাজাকারের সাথে, আগামীতে যদি যে ক্ষমতায় যায়, ক্ষমতায় অবশ্যই এখানে বোঝা যাচ্ছে বিএনপি ক্ষমতায় যেতে পারে একটা ধারণা করা হচ্ছে। কেননা বাংলাদেশে আপাতত মুসলমানদের ক্ষমতায় যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যতদিন এখানে ভারতের প্রভাব থাকবে ততদিন কিন্তু মুসলমানরা ক্ষমতায় যেতে পারবে না। তো বিএনপি যদি ক্ষমতায় যায়, তার মানে আওয়ামী লীগ যে স্টাইলে তাদের বিচার করা হয়েছিল, আওয়ামী লীগ শুধুমাত্র ব্যক্তিদের উপর রাজাকারের দায় দিয়ে বিচার করেছে, কিন্তু তারপর যারা ক্ষমতায় যাবে এটা একটা প্ল্যান, কিন্তু তারা পুরো দলটাকে একটা রাজাকারের দেখেন তালিকাভুক্ত করে দিয়েছে। দেখেন ওই সময় ৭১-এর সময় জামাতে দেখেন ২০০১ সালে যখন নির্বাচন হয়, জামাত কিন্তু ভোট পায় মাত্র ৪%। তো সেই ৭১ সালে জামাতের এবং কতটুকু জনপ্রিয়তা ছিল, ২০০১ সালে যদি ৪% ভোট পায়, তাহলে যুদ্ধের সময় জামাতের কতটুকু জনসমর্থন ছিল। আর এখন কিন্তু জামাতের সেই রকম জনসমর্থন আছে, মানে একটা ক্ষমতায় যাওয়ার মতো কিন্তু অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী। তো এটাকে কিন্তু ঠেকানোর জন্য পুরো দলটাকে কিন্তু রাজাকার বানিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, এবং এটাকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে কিন্তু করা হচ্ছে। জামাত শিবিরকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে কিন্তু এটা আসলে প্ল্যান। দেখেন ১৯৭১ সালে এমন কয় % বাংলাদেশ জামাত ইসলামীর জনসংখ্যা ছিল? তখন তো বাংলাদেশ জামাত ইসলামী ছিল না, জামাতে ইসলামী ছিল। কিন্তু জামাতের পরবর্তীতে যুদ্ধের স্বাধীনতার পরের তো বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়। তখন তো জামাতের বেশি সমর্থন ছিল না যুদ্ধের সময়, কিন্তু এখন তো সেই রকম সমর্থন। তো আসলে পুরো দলটাকে এখন রাজাকার বানিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে না, ইতিমধ্যে গ্যাজেট প্রকাশ হয়ে গেছে। আওয়ামী লীগ শেখ হাসিনা শুধুমাত্র জামাতের নেতাদের বিচার করেছে রাজাকারের ট্যাগ দিয়ে, কয়েকজন মাত্র নেতার, কিন্তু এবার পুরো দলটাকে আসলে বিচার করার একটা প্ল্যান চলছে। তো এইরকম বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।